হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমি আনিশা আবার চলে আসছি লাইভে আজকে নতুন একটা লুক নিয়ে। আর আজকের লুকটা হচ্ছে একটু ইয়েলো টাইপের সামার একটা লুক করব। আর হচ্ছে সেটার সাথে তোমাদের জন্য কন্টেস্ট নিয়ে আসছি। কন্টেস্টে হচ্ছে তোমাদেরকে হাই আপু, হ্যালো আপু। তো কন্টেস্টে হচ্ছে তোমাদেরকে সবাইকে ওটাতে পার্টিসিপেট করতে হবে। রুনা নবী, হ্যালো, হাই আপু, হ্যালো আপু, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আরুষি আপু ভালো, আপনি কেমন আছেন? হাই আপু, হ্যালো আপু। তো আজকের যে কন্টেস্টটা হবে সেটা তো হচ্ছে ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে হবে লাইভটা। হাই জান্নাত, ওয়াও প্রিটি, থ্যাংক ইউ। তো তোমাদের 10টা গ্রুপে শেয়ার করতে হবে, এর বেশি করো। আমি যেটা সবসময় বলি, কারণ হচ্ছে অনেক গ্রুপ প্রাইভেট থাকে, তো অনেক সময় তোমরা শেয়ার করার পরও দেখা যায় সেই গ্রুপগুলোতে আমরা দেখতে পাবো না। আর তুমি যদি শেয়ার না করো তাহলে তুমি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবা না। আর তোমাকে এর পরের রুলসটা হচ্ছে তোমাদেরকে রাইট একটা অ্যান্সার দিতে হবে। ওকে, হ্যালো আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড। হাই, হ্যালো। তারপর হচ্ছে আমাদের যেটা লাইভে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে মানে তোমাদের জন্য খুব এক্সাইটিং কিছু গিফট আছে, সেটা তোমরা পেয়ে যাবে। কি যে শান্তি লাগছে, থ্যাংক ইউ। আরুষি, থ্যাংক ইউ। একবার হইলে কি আর উইন হওয়া যাবে না? এটা আমি জানি না আপু, এই রুলসটা এটা আপু বাংলা শপার্স বলতে পারবে। তারপরও কি একটু শেয়ার করে দাও আমার জন্য। আর একটু সাথে থাকো, লাইভ তো দেখাই যায় তাই না? তো ভালো আছি আপু। বাংলা শপার্সে তো আগে লাইভে উইনারকে বলবো না, শুধু শুধু কষ্ট করে কমেন্ট করছি। আপু একটা জিনিস হচ্ছে কি, আমাদের নিজেদেরও খারাপ লাগে, তোমরা মানে দেখা যায় আমাদের জন্য লাইভটা শেয়ার করছো, আমাদের সাথে আছো, লাইভ দেখছো, তো দেখা যায় আপু একজন উইনারকে সিলেক্ট করতে হয়। আর আপু দেখা যায় যে প্রপার অ্যান্সারটা দিতে পারবে, সবার আগে দিতে পারবে, সে হচ্ছে উইনার হয়। এজন্য আপু অনেকের হয়তো মন খারাপ হয়, এজন্য সরি বলে নিচ্ছি আপু, মন খারাপ করো না। আপুর সাথে থাকো, আপুর লাইফ দেখো, তাহলেই তো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তাহলে তাড়াতাড়ি মেকআপ স্টার্ট করে দিচ্ছি। আর হচ্ছে মেকআপ স্টার্ট করার আগে হচ্ছে আমি যে স্টেপগুলো বলবো বা আমি ধরো যে প্রোডাক্টের নামগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর আর আপু একটা জিনিস হচ্ছে কি, যে সবাইকে চান্স দিতে হয়, ওকে? তো মন খারাপ করো না, সবাই জয়েন করে ফেলো, আমি স্টার্ট করে দিচ্ছি, ওকে? আর থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ। আমার জন্য জয়েন করবা আপু না আমি তোমাদের। আর আপু দেখা যায় কি অনেক সময় ধরো একজন উইনার হলো, তো আরেকজনও যদি সেকেন্ডবার হয় তখন না অনেকের মন খারাপ হয়, কারণ ওরাও তো দেখা যায় পার্টিসিপেট করে, এজন্য হচ্ছে আমরা ওইভাবে এটা করি। কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই লাইভটা দেখতে হবে, ওকে, আমার জন্য। আচ্ছা, তো আমি স্টার্ট করে দিচ্ছি। আর হচ্ছে ফার্স্ট যেটা আমি করব আই মেকআপে সেটা হচ্ছে কনসিলার দিয়ে নিব, ঠিক আছে, চোখে। তোমার তোমার কথাগুলো খুব মিষ্টি, থ্যাংক ইউ। আমিও অনেক মিষ্টি না আপু? মজা করলাম, থ্যাংক ইউ। তো আমি হচ্ছে ফার্স্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে আমি এই কনসিলারটা ইউজ করছি, আমার ফেভারিট। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, সেটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে? এটা আমি আগে দিয়ে নিচ্ছি। শুনো, একটা কিছু টিপস তো আজকে আমি শেয়ার করবো, আর তোমরা শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, শেয়ার করতে থাকো। যারা ধরো যে পার্টিসিপেট নাও করতে চাও তারা আমার জন্য শেয়ার করে দাও, আমি অনেক খুশি হব। জানো, আমি যখন লাইভে আসি আমি কিন্তু একটা জিনিস এরকম না যে আমি আসলাম ধর একটা মেকআপ করে চলে গেলাম। আমি আগে ভাবি যে আমি যদি লাইভে আসি একটু নিউ নিউ লুক ট্রাই করব, যাতে আপুদের একটু ভালো হবে, ওরা যে কষ্ট করে দেখবে ওদের জানি এটা ভালো একটা টাইম কাটে। তো তোমরা আমার জন্য এতটুকু করতে পারবে না? আপু অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি, থ্যাংক ইউ আপু। তো আমি হচ্ছে এটা দিয়ে কনসিলার দিয়ে ফার্স্টে আয়ের যে বেসটা সেটা ঠিক করে নিলাম। হ্যাঁ, এটা এত ভালো একটা কনসিলার যে চোখে যে ডার্ক সার্কেলস আছে এটা না একদম মানে কি বলে হাইড করে ফেলে। হ্যাঁ, ক্লিয়ার না আপু? আপু এখন ক্লিয়ার না? ও আমি একটু সরি, আমি আমার আমার পেজে শেয়ার করি, আমি ভুলেই গেছি আজকে। তোমাদের সাথে আড্ডা দিতে গেলে এটা হয়, বুঝছো? উইচ প্রাইমার? আপু প্রাইমার এখনো ইউজ করিনি আমি, তো আমি ইউজ করি না, আমি একটু আপু শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অনেকে শেয়ার করছো, থ্যাংক ইউ। আমি আমার পেজেও শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে
হ্যালো সুইট আপু, হ্যালো আপনি কেমন আছো? আমি হচ্ছে আর আমি কিছু টিপস শেয়ার করব আজকে। এখান থেকে হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে, তো এর জন্য হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, কি কন্টেস্ট আপু? কন্টেস্টটা হচ্ছে যে তোমার হচ্ছে বাংলা শপার্স থেকে কন্টেস্টটা চলছে। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব এগুলো হচ্ছে আমি কোনটা কোনটা ইউজ করছি, আর ধরো কোন স্টেপের পর কোনটা ইউজ করছি। হ্যাঁ, এই টাইপের যে আমি এখান থেকে কোয়েশ্চেন করব তিনটা একদম শেষে, এই লাইভের শেষে। আর হচ্ছে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। আর ফার্স্ট যে রুলসটা তোমাদেরকে আগে শেয়ার করতে হবে, কারণ যদি শেয়ার না করো তখন কি হবে যে তুমি যদি ধরো উইনারও হও, হ্যাঁ, তখনও না তোমার লেখা মানে কমেন্টের উপরে শেয়ার আর লেখাটা থাকবে না, তখন আমরা উইনার বলতে পারবো না। শেয়ার ডান, থ্যাংক ইউ। আজকে অনেকজন আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে কনসিলার দিয়ে নিলাম। একটা জিনিস কি আমি আরেকটা টিপস বলি, সেটা টিপস না আসলে, এটা সবাই হয়তো বা জানে, তারপরেও বলি, মেকআপটা না একটু আস্তে ধীরে করা উচিত। খুব তাড়াতাড়ি করলে না ওরকমভাবে সুন্দর আউটকামটা আসে না। তো আমি এটা ইউজ করছি। ফার্স্ট হচ্ছে আমি কনসিলার ইউজ করেছি, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইয়েলো, যেটা ক্লিক কভার কনসিলার। এরপর হচ্ছে আমি এটা ইউজ করছি। ওকে, এটা হচ্ছে কি কি কনসিলার ইউজ করছি আপু বলে দিয়েছি। কোন প্রাইমার আপু? প্রাইমার এখনো দেইনি, দিব আজকে W7 এটা দিব। হ্যাঁ আপু, মাত্র লাইভ জয়েন করেছি তাই কনসিলারের নামটা মিস করলাম। আপু এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, শেড ইয়েলো। হাই সুইট আপু, তুমি খুব খুব নাইস, থ্যাংক ইউ। ক্লিয়ার না আপু? ক্লিয়ার না? কি বললাম, আমার তো মন খারাপ হয়ে গেল। ক্লিয়ার না লাইফটা? আচ্ছা, তো আমি হচ্ছে এটা দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস পাউডার, সেটা হচ্ছে বেস্ট। তো আমি এটা দিয়ে কি বলে এটাকে সেভ করে নিলাম। এখন হচ্ছে আমি নেক্সট স্টেপে চলে যাব। একটু গান, একটু মিউজিক দিই না, কি বলো? তোমাদেরও ভালো লাগবে। একটু মিউজিক দিয়ে দিচ্ছি। তোমার ওয়েটে ছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আরশি আপু, থ্যাংক ইউ। ক্লিয়ার আছে লাইফ, থ্যাংক ইউ আপু, রাইস আপু। আচ্ছা, তো আমি এই প্যালেটটা নিচ্ছি। ওকে, এটা হচ্ছে W7 এর প্যালেট। এখান থেকে হচ্ছে আমি ইয়েলো যে শেডটা আছে এটা নিয়ে নিব। ওকে, তো হচ্ছে যে আমি এখান থেকে এই শেডটা নিচ্ছি। এটার নামটা হচ্ছে মাস্টার্ড। আমি এখান থেকে একটু দিব, এখান থেকে দিব। ইয়েলো টাইপের একটা লুক করবো আজকে, সামারের তো। লটস অফ শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। প্রেস পাউডার শেড আপু, বিস্ক হচ্ছে, দেখো কি পিগমেন্টেড। আর এই কালারটা না আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা ইয়েলো কালার, মানে একেবারে থাকে না চিকিমিকি চিকিমিকি এমন কালার না, সুন্দর একটা কালার। আমি চিকিমিকিটাও আজকে ইউজ করবো। কি কালার করবা আপু? ইয়েলোর মধ্যে আজকে করব। আমি যদি কারো কমেন্ট পড়তে না পারি, সরি আপুরা, আমি অনেক সময় দেখা যায় স্কিপ হয়ে যায়। হ্যাঁ, মেকআপ করতেছি তো, কিন্তু তোমরা রাগ করো না, তোমরা হচ্ছে আমার সাথেই থেকো। ওকে, আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। আজকে ইজি একটা লুক করব। হ্যাঁ, একদম ইজি একটা উইচ প্যালেট আপু? এটা হচ্ছে W7 এর হোয়াট এভার টোটালি র্যান্ডম হোয়াট এভার প্যালেট এটা। আর এটা হচ্ছে আমি ইয়েলো সেটা নিয়েছি, W7 এর হোয়াট এভার প্যালেট। সুন্দর করে দেখো। একটা জিনিস হচ্ছে যে যখন আই মেকআপ করবা কখনো ফাউন্ডেশন না দিয়ে ট্রাই করবো হচ্ছে কনসিলার ইউজ করার। হ্যাঁ, এটা অনেকক্ষণ থাকে আর সুন্দর করে ব্লেন্ডিং হয়। আর এই কনসিলার যদি থাকে আর তো কোনো কথাই নেই। আপু কন্টেস্টে কি গিফট থাকবে? আপু এক একজনকে এক একটা গিফট দেওয়া হয়। লাভ ইউ আপু, লাভ ইউ টু। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ। তো হচ্ছে দেওয়ার পরে আমি যেটা আমার এটা হয়ে গেছে। ওকে, খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি হচ্ছে একটু কালারটাকে একটু সুন্দর করার জন্য
আমি এরপর এই প্যালেটটা ইউজ করব। ওকে, এই প্যালেটটা ইউজ করব। এটা হচ্ছে টেকনিকের হট ফয়েল প্যালেট। এখান থেকে হচ্ছে আমি এই শেডটা একটু নিব, যাতে কালারটা আরেকটু মানে একটু সুন্দর লাগে, আরেকটু বেশি পপ করে। ওয়েট করছিলাম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। জানো তোমাদের এই কমেন্টগুলো খুব ভালো লাগে, আমি অনেক এক্সাইটেড থাকি সকাল থেকে আজকে লাইভে আসবো। আমার একটা মিরর নিয়ে নিচ্ছি। আমি আবার নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে টেকনিকের হট ফয়েল ক্রিম পিগমেন্টেড প্যালেট। হ্যাঁ, এটা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আপু কন্টেস্ট আছে? হ্যাঁ আপু কন্টেস্ট আছে, আমি থাকবো আর কন্টেস্ট হবে না, এটা কি হয় বলো? তোমাদের জন্য কন্টেস্ট নিয়ে আসছি। আছে আপু, কন্টেস্টে আছে আজকে। এটা কিন্তু আসলে দেওয়ার কথা না, কিন্তু আমি এটা কেন দিচ্ছি, এটাকে আমি এরপরে আবার ম্যাট কালারটা এর উপর আবার দিব, সো এটা ম্যাট হয়ে যাবে। কিন্তু এটা দেওয়ার রিজনটা হচ্ছে যে একটু সুন্দর লাগবে কালারটা, আর একটু হ্যাঁ একটু বোঝা যায় বেশি। তো শুধু যদি দিয়ে রাখো তাহলে নাও ভালো লাগতে পারে। ওকে, আর তোমরা কি টাইপের লুক দেখতে চাও এটা আমাকে জানাবা। হ্যাঁ, যে আপু এই টাইপের লুক একটু দেখাও, ক্রিজের মধ্যে আমাদের ভালো লাগবে। আমি ট্রাই করবো ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য। আমি যদি নিজের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার ইয়েলো আর লাইট, আপু ইয়েলো শেড, ইয়েলো অনেক সুন্দর লাগতেছে আপনি, থ্যাংক ইউ আপু। তো হচ্ছে এটা দিলাম, ব্লেন্ড করে দিচ্ছি। দেখছো এটা কিন্তু খারাপ লাগতেছে না, ফয়েল হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব ভালো লাগতেছে। এর রিজনটাই হচ্ছে কালারটা একটু সুন্দর লাগবে। এই প্যালেটটা অনেক ভালো, ওদের সবগুলো প্যালেটই অনেক ভালো। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। তোমার আইয়ের সব আই মেকআপ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। W7 আইশ্যাডো প্যালেটটা কষ্ট করে একবার একটু দেখাও। ও আচ্ছা সরি, এটা আপু W7 এর হোয়াট এভার প্যালেট, এটা তো হচ্ছে এটা হয়ে গেল। আমি এখন ওই শেডটা আবার নিয়ে নিব। হ্যাঁ, যে শেডটা নিয়েছিলাম একটু আগে এই প্যালেটের W7 এর, এটা আমি আবার নিয়ে নিচ্ছি। আমি সকাল থেকে এত এক্সাইটেড থাকি লাইভে আসবো, লাইভে আসবো। আর এই যে এই কন্টেস্টটা হচ্ছে, এটাতে আমার বেশি ভালো লাগে। দেখা যায় সবার পরে তোমাদেরকে কোয়েশ্চেন আস্ক করি, তো খুব মজা লাগে, তোমরাও খুব মজা করে রিপ্লাই দাও। আপু এটা আইব্রো কোনটা দিয়ে করছো? আপু আইব্রো হচ্ছে W7 এর আইব্রো পমেট, এটা দিয়ে করছি। এটা দিয়ে এখন হচ্ছে আমি কাট ক্রিজে চলে যাব। কাট ক্রিজের টিপসটা হচ্ছে যে তুমি যখন কাট ক্রিজ করবা তো কখনো কনসিলার একটু নিয়ে, হ্যাঁ কনসিলার দিয়ে ট্রাই করবা। হ্যাঁ, কাট ক্রিজ করার কারণ হচ্ছে ফাউন্ডেশন দিয়ে করলে অনেক সময় একটু ক্রিজ করে, হ্যাঁ ক্রিজ লাইন দেখা যায়। আপু হট ফয়েল বললেই তো হয়। হ্যাঁ আপু হট ফয়েল, আপু ইজি কোয়েশ্চেন করো। হ্যাঁ আপু এটার পরে একটু সাথে থাকো আমার, ইনশাল্লাহ আজকে খুব ইজি কোয়েশ্চেন করব। আমি নিজেও চাই যে তোমরা জিতো, তোমরা আমার জন্য দেখতেছো, আমি কেন যাবো না বলো। আচ্ছা আমি এখন এখান থেকে একটু এটা দিয়ে দিচ্ছি, একটু হোয়াইটটা। আচ্ছা আমি এটা বলে নিচ্ছি, সরি আমি ভুলে গেছিলাম। আমি এখানে দুইটাই ইউজ করেছি কনসিলার, একটা দুইটাই হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে লাইট ইয়েলো। হ্যাঁ ইয়েলো লাইট ইয়েলো আন্ডারটোন দুইটাই ইউজ করেছি যখন আমি এটা কাট করবো ক্রিজটাকে। তোমরা একটা কনসিলার না কিনে দুইটা কিনবে সবসময়, কারণ হচ্ছে কি যে তাহলে তুমি পারফেক্ট শেডটা পাবা। যেমন আমি মিক্স করে নিয়েছি, হ্যাঁ তখন পারফেক্ট শেডটা পাওয়া যায়। W7 এর প্যালেট একটু দেখাও আপু। W7 এর প্যালেটটা হচ্ছে এইটা, এটা আপু। আপু তুমি কি ম্যারিড? হ্যাঁ আপু আমি ম্যারিড, আমার বেবি আছে, আমার বেবি আছে। তোমরা যারা জানো না তাদের জন্য, আমার বেবি আছে আর এখানে ভরে গেছে। আচ্ছা তো আমি এখন কাট ক্রিজটা করে নিব। আমার মনে হয় আজকে আই লুকটা তোমাদের কাছে ভালো লাগবে, সুন্দর আজকে আই লুকটা মনে হচ্ছে, মানে আমি ট্রাই করেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে।
আচ্ছা, কাট ক্রিজের একটা টিপস হচ্ছে, তোমরা যেটা অনেকে ভুল করো, এভাবে করে এভাবে চলে যাও। কাট ক্রিজটা হচ্ছে একটা বলের মতো হবে, যেটা এভাবে, ওকে, এটা এভাবে হবে, এখানটা উপরে থাকবে, এটাও নিচে, এটাও নিচে, ওকে, এটা হবে। আর তাহলে তোমার সুন্দর লাগবে। আর হচ্ছে এটা সবসময় এখান বরাবর হবে। তুমি যদি খুব এখান থেকে করো, দেখতে সুন্দর লাগবে না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তুমি কি আপু আমি উইনার হব ইনশাল্লাহ, 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 অবশ্যই। আচ্ছা, তো আমি এখন এটা দিয়ে নিচ্ছি, ওকে, একটু এখন পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ওই ওই আইটাও করব। তোমার ছেলের পিক দেখেছি, তোমার মতো কিউ, থ্যাংক ইউ আপু। আর জানো, ও আমি এখানে মানে আমি তো সব কিছু ঠিক করছিলাম, তোর বাবার সাথে আবার একটু বাইরে, আমি বলছি কিছু একটা খাবার নিয়ে আসো। তো ওখানে যে বলতেছে মা কই, মা কই, ওর আব্বু আমাকে ফোন দিছে যে এই যে তোমার আম্মু, বুঝছো, ছোটবেলা আমাকে যেন কেমন দেখতে পারবে না, মানে ওর বাবার প্রতি বেশি ছিল, এখন আমার প্রতি, এখন মা মা করবে সারাদিন। দোয়া করো তোমরা সবাই ওর জন্য। আমি এটাও করে নিয়েছি আজকে, এটা ইজি আছে। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। আপু আজকে লেট করলাম, ব্যাপার না আপু, তুমি আসছো তো, এটাই হচ্ছে অনেক কিছু, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখন আমার এটা কাট করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে মিক্স করে দিব। সুন্দর লাগবে, একটু করে নিই, এখন হয়তো বা ভূতের মতো লাগতে পারে, কনসিলার ফুল কাভারেজ দেয়। হ্যাঁ আপু, আপু এটার সব থেকে যদি আমাকে একটা লাইনে বলো যে আপু একটা ভালো দিক বলো, মানে আরও তো অনেক দিক আছে, সেটা হচ্ছে আপু ডার্ক সার্কেল যে আছে আমাদের চোখে, পিগমেন্টেশনের যে প্রবলেমগুলো আছে, এগুলো অনেক বেশি হাইড করতে হেল্প করে। তাহলে বুঝো যে কভারেজটা কত ভালো। আমি এটা দিয়ে নিলাম। হাই আপু, কেমন আছো? লেট হয়ে গেছে, ব্যাপার না আপু, থ্যাংক ইউ, জয়েন করছে, এটাই অনেক। আপু আমি লেট করি নি তাই রিপ্লাই করো না আপু, না না আপু, এরকম কিছু না, তুমি অনেক সুইট, থ্যাংক ইউ। কনসিলার শেড প্লিজ আপু। কনসিলার হচ্ছে পুরো আই মেকআপে ইউজ করেছি ইয়েলোটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের, আর এখন ইউজ করেছি ইয়েলো আর হচ্ছে লাইট ইয়েলো, দুইটা কাট ক্রিজ করার জন্য। এটার উপর এখন আমি গ্লিটার অ্যাপ্লাই করব, তো গ্লিটার অ্যাপ্লাই করলে অনেক সুন্দর লাগে লুক। শেয়ার এর স্ক্রিনশট রাখতে হবে না আপু, শেয়ার স্ক্রিনশট রাখতে হবে না, রাখলে ভালো, তোমাকে অ্যান্সার করতে হবে। আর আপু তুমি যে শেয়ার করবা না, তো শেয়ার করলে ওই তোমার 10টা গ্রুপের বেশি গ্রুপে শেয়ার করতে হবে। আর তুমি যখন শেয়ার করবা, আমাদের এখানে শেয়ারের লেখাটা উঠে, তখন আমরা বুঝতে পারি যে যারা শেয়ার করেছে। তোমরা কি এমন আছো যে আমাকে আজকে ফার্স্ট দেখছো? ফাউন্ডেশন আপু, ফাউন্ডেশন দেইনি এখনো, দেইনি এখন আপু। হয়ে গেল এটা,
এখন আমি যেটা করব, আবার একটু এই প্যালেট থেকে ওই ইয়েলো যেটা আছে সেম, পারফেক্ট, থ্যাংক ইউ আপু। এখন হট ফয়েল থেকে কোনটা ইউজ করবা? করছো আপু, ওখান থেকে ইয়েলোটা ইউজ করছি, এখন আর ইউজ করব না। এখন আমি এই প্যালেটে আজকে ইউজ করব, W7-এর যেটা, এটাই আজকে ইউজ করব। দেখে হোয়াইট একটা শেড ইউজ করব, ওটা দিলে দেখবা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আপু এটা কোন কনসিলার? আপু এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আপু প্রেস পাউডার শেড কি? ও সরি, অনেকগুলো কমেন্ট আসছে, আমি আজকে প্রথম দেখছি। থ্যাংক ইউ আপু দেখার জন্য, শেয়ারও করে দিয়েছো না, থ্যাংক ইউ। রাফিজা নীল আপু, আজকে কোন ফাউন্ডেশন ইউজ করবো? আপু আজকে হচ্ছে W7-এরটা ইউজ করবো আমি, সরি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করবো। হয়ে গেল। এখন যেটা আমি করব, হোয়াইট, এখানে একটা শেড আছে, ওকে, এখানে এই হোয়াইট শেড যেটা W7-এর প্যালেটের, আমি এটা ইউজ করব। আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। মি ফার্স্ট টাইম, থ্যাংক ইউ আপু দেখার জন্য। আইব্রো পমেড কোনটা? আপু W7-এর। হ্যাঁ আপু আমি আজকে ফার্স্ট দেখতেছি, থ্যাংক ইউ আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? শেয়ার ডান, থ্যাংক ইউ। ওয়াও লাগছে, থ্যাংক ইউ। এই লুকটা করার পর দেখবা খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন অনেক সুন্দর হয়, আমি এভাবে যেরকম করে সুন্দর করছি ওরকমই যেন হয়। দিয়ে দিচ্ছি। এই হোয়াইট শেডটা দিচ্ছি, হ্যাঁ এখানে যে হোয়াইট শেডটা আছে, দেখো এখন কত ডিফারেন্ট লাগছে না লুকটা, এতটুকুই। আজকে সিম্পলি একটা, খুব বেশি যে একটা কালার ইউজ করব এরকম না, মাত্র 3টা কালার দিয়ে হচ্ছে আজকের এটা করব। প্রেস পাউডার শেড আপু বিস্ক, জাস্ট বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ আপু। হাই আপু, হ্যালো আপু, আজকে ফার্স্ট তোমার লাইভ দেখছি, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। দিয়ে দিচ্ছি এখানেও, তারপর গ্লিটার অ্যাপ্লাই করলে এত ভালো লাগবে দেখবা। দেখেছো ইয়েলোর সাথে কিন্তু হোয়াইটের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর, সামার সামার একটা ভাইবও আসে। হাই হ্যালো আপু, আইশ্যাডো প্যালেটটা ধরো আপু, এটা হচ্ছে এটা W7-এর আপু, হোয়াট এভার প্যালেট। তারপর হচ্ছে থ্যাংক ইউ যারা জয়েন করেছো, যারা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ আমার কথা রাখার জন্য। আর যারা যারা আমাকে মনে করে আজকে আসছো, তাদের থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। অনেকগুলো শেয়ার করে দিছি, থ্যাংক ইউ আপু। এখন হচ্ছে আমি গ্লিটার অ্যাপ্লাই করব, হ্যাঁ গ্লিটারটা দিয়ে দিব। গ্লিটারটা কোথায় রাখলাম? প্যালেট, এটাও তোমরা বাংলা শপার্সে, সব প্রোডাক্ট কিন্তু বাংলা শপার্সে পেয়ে যাবা তোমরা, সব ওখান থেকে পেয়ে যাবা। এটা হচ্ছে এটাও টেকনিকের গ্লিটার প্যালেট, হ্যাঁ প্রেস গ্লিটার প্যালেট, এটাও টেকনিকের। আপু কম্প্যাক্ট পাউডারের শেডটা আরেকবার আপু বেসটা দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি তোমার জন্য। আরে এখানে ফাউন্ডেশন লেগে আছে, সরি, এটা দাঁড়া, বিস্ক। তোমার ইয়ারিংসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি আজকে প্রথম দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এখান থেকে, থ্যাংক ইউ আপু দেখার জন্য। আচ্ছা আমি এখন এখান থেকে হোয়াইট যে শেডটা, এটা হোয়াইট না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটু গোল্ডেন আছে, এটার মধ্যে একটু হোয়াইট আছে, তো আমি এটা দিব। এটা দেওয়ার পর দেখবা কি সুন্দর লাগে দেখতে, লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে জানো। আমি এটা দিয়ে দিচ্ছি। আপু এটা কি স্মোকি আই করছো? না আপু স্মোকি আই না, স্মোকি আই আপু আরেকদিন করব, তোমরা যদি দেখতে চাও যে আপু স্মোকি আই করো, তখন হচ্ছে স্মোকি আইটা একদিন করবো। এটা কত সুন্দর,
দাঁড়া আমি একটা ব্রাশ দিয়ে দিই। এটা তোমরা হাত দিয়ে বলো, তারপর ব্রাশ দিয়ে ইউজ করতে পারবা। এটা খুব সুন্দর একটা প্যালেট। এটা আমি দুইটা রেখে, আমার যেটা ভালো লাগে আমি দুইটা করে রেখে দিই, বুঝছো? এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস। যদি কলমও হয় আমি কলমও রেখে দিই, আমার কাছে মনে হয় কি আমার কাছে থাক থাক, অভ্যাসটা আমার ছোটবেলার থেকে। না আসলে রেখে দেওয়া উচিত, কারণ অনেক সময় না অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, অনেক সময় ওরা ওটাকে আর আনে না, তখন দেখা যায় ভালো একটা প্রোডাক্ট আমরা পাচ্ছি না। আপু অনেক শেয়ার করেছি, বাট শেয়ার উঠে নাই। হ্যাঁ আপু যাই না তো আপু, সাইমা আপু কেন শেয়ারে উঠছে না? আপু তোমার পার্সোনাল পেজের নাম কি? আপু আমার পার্সোনাল পেজের নাম হচ্ছে মেকআপ ব্লগ বাই আনিশা। এটা অনেক ভালো, আমি তোমাদেরকে এটা দেখাই। হ্যাঁ দেখো এটা অনেক ভালো, এটাও তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা। কি সুন্দর না গ্লিটারগুলো, অনেক সুন্দর, গ্লিটারগুলো অনেক বেশি সুন্দর। আমি তো এখন একটু হোয়াইট টাইপের নিয়েছি, এর জন্য তোমরা হয়তো কম বুঝতে পারছো, অনেক সুন্দর। এটা অর্ডার করো সবে একটা করে। আর এটা সব থেকে ভালো দিকটা হচ্ছে কি জানো, তোমার কোনো মানে গ্লিটার প্রাইমার ইউজ করতে হয় না। আর যারা ধরো যে এই টাইপের গ্লিটার ইউজ করতে চাও, লুজ গ্লিটার, তারা হচ্ছে এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যেটা, এটা নিয়ে নিতে পারো তাদের কাছ থেকে। আপু গ্লিটার প্যালেট একটু দেখাও। আপু এটা হচ্ছে টেকনিকের, এই গ্লিটারটা অনেক টাইপ অফ ট্রান্সপারেন্ট। হ্যাঁ কেমন আছো, ঢাকা কবে আসবো? আপু ইনশাল্লাহ আপু চলে আসবো, একবারই চলে আসবো, দোয়া করো। হাই আপু, হ্যালো আপু, অনেক নাইস লাগছে আপু, থ্যাংক ইউ, অনেক নাইস, থ্যাংক ইউ। এটা আপু তো হচ্ছে আমি এটা যখন আমি আইলাইনারটা দিব তখন দেখবা যে আরো ভালো লাগবে। যারা যারা আমার জন্য এত কষ্ট করে এতক্ষণ ধরে আছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগতেছে তোমাদেরকে দেখে। পিয়ার যদি বেশি থাকে তখন না মেকআপ করতে খুব ভালো লাগে, বুঝছো? খুব মজা লাগে যে সবাই আছে একসাথে, আর না হলে একা একা ভালো লাগে না। এটা হয়ে গেল। হ্যাঁ আপু একদিন স্মোকি আই করো। ওকে আপু ইনশাল্লাহ, বলছো যেহেতু খুব শিগগিরই একদিন স্মোকি আই করবো আমি, কিন্তু ওইটা হয়তো বা অন্য কোনো একটা ইসের থেকে করব, কারণ যে টুইজডে যেটা, এটা তো কাট ক্রিজের জন্য, এখানে শুধু কাট ক্রিজই করবো, এই জন্য অন্য একটা দিন কোথাও বা কোনো ইয়েতে যদি বাংলা শপার্সে আমাদের আসা হয় আমার করব। আচ্ছা আমি এখন হচ্ছে আইলাইনার দিয়ে দিব, ঠিক আছে? আইলাইনারের জন্য হচ্ছে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যেটা আছে এটা ইউজ করব। ওকে এটা অনেক ভালো আইলাইনার, যারা আইলাইনার দিতেও পারো না, দেখা যায় কষ্ট হয়, তারা ওইটা ইউজ করতে পারো। আপু তুমি চিটাগংয়ে থাকো তাই না? হ্যাঁ আপু মানে আমার হাজব্যান্ডের জবের জন্য আমি এখানে আসছি, আমাদের 4-5 মাস হয়ে গেছে এখানে, বুঝছো? কিন্তু আবার ইনশাল্লাহ হয়তো চলে যাব। আচ্ছা আইলাইনার একটা টিপস আমি তোমাদেরকে শেয়ার করি, তোমাদের ইনশাল্লাহ হেল্প হবে। সেটা হচ্ছে আইলাইনারটা এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে কখনো দিবে না, তাহলে সুন্দর লাগে না, এটা মিক্স করে দিবে। আমি দেখাচ্ছি, এখান থেকে দেখেছো? তারপরে হচ্ছে তুমি এটাকে এভাবে টেনে নিয়ে আসবা। ওকে এটাকে টেনে নিয়ে আসবা, তারপর এই নিচের পার্টটাকে একটু ইউ শেপ করে এরকম করে দিবা। দেখছো কি সুন্দর উইং লাইনার হয়ে গেছে। এটা হচ্ছে মানে রাইট নিয়মটা। হ্যাঁ শুধু উইং লাইনার করলেই যে ভালো লাগে এরকম না, প্রপার তোমার নিয়মটা জানতে হবে, তখনই আরো সুন্দর লাগবে। আপু অনেক শেয়ার করেছি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কোথায় আছে এখন আপু? এখন খুলশিতে। এই আইলাইনারটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হচ্ছে তোমার, আমি যে গ্লিটার দিয়েছি দেখো এটার উপরও খুব ইজিলি অ্যাপ্লাই করা যাচ্ছে। নর্মালি কি হয় যে গ্লিটার যখন তুমি দিবা তখন কিন্তু আইলাইনারটা খুব ইজিলি দেওয়া যায় না, একটু টাফ হয়ে যায়। আচ্ছা
এটা দিয়ে দিচ্ছি। সরি যাদের কমেন্ট আমি পড়তে পারছি না, আইলাইনার দেওয়ার সময় কি পুরা মানে কথা বলা যায় না। ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ আপু। বারবার কন্টেস্টের কথা বলো তাহলে ভিউজ থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ কন্টেস্ট চলছে, সরি আমি আসলে মেকআপের ইসে আর কথা বলতে বলতে ভুলে গেছি। কন্টেস্ট চলছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। আর টিপসটা আবার বলো আপু। টিপসটা হচ্ছে, দাঁড়া আমি এটা একটু সেট করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ওই চোখে। তো হচ্ছে কন্টেস্টের জন্য তোমাদেরকে শেয়ার করতে হবে। তোমরা যদি শেয়ার করো তাহলে হচ্ছে তারপর তোমাদেরকে অ্যান্সার দিতে হবে আমি যে কোয়েশ্চেন করব, তাহলে তোমরা উইনার হতে পারবে। আর তোমরা যদি শেয়ার না করো, পুরো লাইভটা দেখার পরও কিন্তু তোমরা এটা উইন করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে করতে হয়। ঠিক আছে, এখান থেকে করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে নিয়ে আসতে হবে। ঢাকা আসলে প্লিজ বলো, আমি তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ আপু, অবশ্যই। হ্যাঁ আপু, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আইলাইনার কোনটা আপু? আইলাইনার হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এটা। এটা অনেক ভালো একটা আইলাইনার আপু, অনেক ভালো। আমার জীবনে যদি সব থেকে বাজে আইলাইনার থাকে সেটা হচ্ছে নিক্সের। আল্লাহ, ড্রাই হয়ে যায়, তারপর যেন গুঁড়া গুঁড়া হয়ে যায়, এটা কিরকম? ভালো মানে ভালো আইলাইনার পাওয়াটা অনেক টাফ, অনেক বেশি টাফ। আমি আজকে একটু মোটা করে উইং লাইনারটা করছি। ভাবতেছি হয়তো আপু কি করতেছে, আপু পাগল হয়ে গেছে। আমি আমি ইচ্ছা করেই করছি, কারণ হচ্ছে যাতে তোমাদের সুন্দর লাগে, লুকটা একটু ডিফারেন্ট হয়, হ্যাঁ দেখতে। আর তোমাদেরকে অবশ্যই 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 শেয়ার করতে হবে কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য। আর হচ্ছে কি বলে, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন করব। আপু শেয়ার লেখাটা না আসলে কি তাদের মধ্যে থেকে, আপু তুমি যদি প্রপার অ্যান্সার দিতে পারো আর তুমি যদি শেয়ার করে থাকো, শেয়ার যদি না উঠে তুমি যদি দেখাতে পারো যে স্ক্রিনশটটা যে আপু হ্যাঁ আমি শেয়ার করেছি, তাহলে হচ্ছে তুমি অ্যান্সার দিলে উইনার হতে পারবা। এত ইজি স্টেপ আপু, এত কঠিন না। তুমি যদি রিয়েল উইনার হও, আমরা অবশ্যই ট্রাই করবো তোমাকে উইনার করার। আপু আপনি আমার কমেন্টে হাহা রিয়েক্ট দিলেন কেন? আল্লাহকে রিয়েক্ট দিন, ওর অনেক হাসি পায় আপু, মন খারাপ করো না। অনেক আপু আছে অনেক খুশি মনে, তো শুধু হাসে, কি করবা বলো? সেম প্রবলেম হচ্ছে আপু। আপু প্রবলেম নেই, তুমি শেয়ার করো, তারপর হচ্ছে তারা দেখবে, প্রবলেম নেই। ওটা মন খারাপ করো না, মন খারাপ করা যাবে না, হ্যাঁ। আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আপু আমার কমেন্ট পড় না। না আপু, সাইমা শিমু আপু তোমার কমেন্ট পড়বো না? তুমি এটা কি বললা তুমি? তোমাকে আমার মনে আছে অনেক সময় না আপু দেখা যায়, মানে কি বলো এটাকে, আমার হয়ে গেছে, এটা উইং লাইনারটা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেল। এখন হচ্ছে আমি মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য হচ্ছে আমি যেটা দিব, এটা এটা হচ্ছে কি বলে এটাকে,
এটা হচ্ছে W7 এর আলট্রা প্লাস মাস্কারা, এটা দিব আমি। এটা অবশ্যই নিও, এটা খুবই ভালো একটা মাস্কারা, অনেক ভালো। আপু তোমার মেকআপের সব থেকে কঠিন লাগে কোন পার্টটা? আপু মেকআপের হচ্ছে আমার লাগে আইব্রোজ করাটা, বিশ্বাস আমার কান্না পায়, আমি এই জন্য আইব্রোজ করে আসি। এরকম না যে মানে আইব্রোজটা আমি করি অন্য কোনো রিজনে করে আসি, আমি না, এটা আমার অনেক টাইম লাগে। অনেক সময় দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে অনেক লেট হয়। এছাড়া তুমি যদি আমাকে ব্রাইডাল টাইপের লুক রেগুলার ক্রিয়েট করতে বলো, আমি খুব ইজিলি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এখন তো লাইভে করছি তাই গল্প করছি, আস্তে আস্তে করছি, কিন্তু ওইটা করতে আমার খবর হয়ে যায় আমার। ইটস ওকে আপু, তুমি কমেন্ট পড়ছো, আমি খুশি, থ্যাংক ইউ আপু। আপু আমার মনে হচ্ছে ওনার শেয়ার সেকশনটা ব্লক হয়ে গেছে অতিরিক্ত শেয়ার করার জন্য। না, এটা না মনে হয় আপু, এটা হচ্ছে মাস্কারা, হচ্ছে W7 এর আলট্রা প্লাস মাস্কারা। আইব্রো পমেডটা দেখান আপু, আইব্রো হচ্ছে W7 এর। আপু ড্রাই স্কিনের জন্য কি W7 ভালো হবে? হ্যাঁ আপু, W7 ভালো। এটা না টেক্সচারটা জানি কেমন, মানে খুব ভালো, মানে খুব সুন্দর একটা কভারেজ দিবে, আর হচ্ছে ম্যাট একটা ফিনিশ দিবে, ভালো। W7 এর ফাউন্ডেশনটা অনেক ভালো। আমি যেদিন ফার্স্ট ইউজ করেছিলাম ওদিন আমি ওটা ইউজ করে বাইরে গিয়েছিলাম, বুঝছো, একদম ফার্স্ট যেদিন। তো ইউজ করার পরে আমি দেখলাম যে অনেকক্ষণ স্টে করছে। লাভ ইউর মেকআপ, থ্যাংক ইউ অনাইসা রহমান আপু, থ্যাংক ইউ আপু। আইলাইনারটার নাম বল আপু, এটা হচ্ছে কি বলতে, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ডু স্ট্রোক। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ডু স্ট্রোক, ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট তুমি। তোমাকে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেছে, শেষ। আমি এখন হচ্ছে আইল্যাশটা পরে নিব, আর বাকি যে উইং লাইনারটা ঠিক করা, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা আমি লাস্টে করব। হ্যাঁ, আমি এখন এটা আইল্যাশটা পরে নেব, আইল্যাশটা পরে নিচ্ছি আমি এখন। এটার আচ্ছা, আইল্যাশটা পরপর দেবা, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ, এটা হচ্ছে 3D আইল্যাশ অ্যাডহেসিভ ব্ল্যাক আইল্যাশ গ্লু এটা, ঠিক আছে। ইজি কোয়েশ্চেন করবো আজকে, টেনশন নিও না, খুব ইজি কোয়েশ্চেন করবো আমি। একদম ইজি করবো, যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, শেয়ার করবা, তারা পারবা। আজকে খুব ইজি কোয়েশ্চেন করবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। তোমরা এই লুকটা ক্রিয়েট করে, এটা অনেক সুন্দর একটা লুক, মানে এটা খুব সুন্দর লাগে। কিছু লুক আছে না যে ক্রিয়েট করলে খুব সুন্দর লাগে দেখতেও, একটা হচ্ছে যে করার কাজ করলাম বা ড্রেসের সাথে ম্যাচ করে, আরেকটা কিছু লুক আছে যে আসলে অনেক সুন্দর লাগে আর সব কালার ড্রেসের সাথে যায়। এটা হচ্ছে এরকম টাইপের একটা লুক আজকেরটা। আইল্যাশটা না লাইভে পরা একটু হার্ড হয়ে যায়, এভাবে তো আমি দুই হাত দিয়ে সুন্দর করে পরি। এখানে এক হাতে আবার মিরর নেওয়া, আরেক হাতে হচ্ছে আইল্যাশটাকে লাগানো। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। ডেলিভারি টাইম কত আপু? বাংলা শপার্স পেজে নক দিলেই ওরা বলে দিবে, খুব বেশি দিন টাইম লাগবে না আপু, ঢাকাতে থাকলে তো আরও কম টাইম লাগবে। এই আইল্যাশ গ্লুটা কিন্তু অনেক ভালো, অনেক। আর তোমরা যারা এখন জয়েন করেছো, কন্টেস্ট চলছে, প্লিজ একটু শেয়ার করে দাও লাইভটা, হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি ওটাতে জয়েন করতে পারবা। আপু লাইনারটা অনেক ব্ল্যাক, হ্যাঁ আপু অনেক ব্ল্যাক। আর তুমি দেখো আমি কিন্তু গ্লিটারের উপর দিয়েছি, গ্লিটারের উপর তোমরা সবাই জানো যে লাইনার ইউজ করা কত টাফ হয়ে যায়, কিন্তু এটা কত ইজিলি দেয়া গিয়েছে। আমি লাস্টে আইলাইনারটা আরেকটু সুন্দর করে ঠিক করে নিব, ফাউন্ডেশনটা দিয়ে নিই। আমি তো এটার সাথে সাথে লাগিয়ে ফেলতেছি। যারা আইল্যাশ গ্লুর নিয়মটা হচ্ছে কি জানো, যে যখন ইউজ করবা তখন হচ্ছে একটু টাইম নিবা। এটা অনেক ভালো একটা আইল্যাশ গ্লু,
এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আর এটার সব থেকে ভালো সেটটা হচ্ছে তোমার চোখের কোনো মানে ক্ষতি হয় না। কিছু কিছু আইল্যাশগুলোর দেখবা প্রাইস কম, অনেক বেশি কম, তো ওইটার না ওই আপু আমার আইল্যাশ উপর উঠে থাকে। আপু তুমি এই গ্লুটা ইউজ করতে পারো, সত্যি অনেক ভালো। হ্যাঁ, এটা ইউজ করে দেখতে পারো, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের 3D আইল্যাশ অ্যাড্রেসিভ ব্ল্যাক। এটা আপু আইল্যাশ গ্লু নেম, এটা আপু ভালো, এটা মানে ট্রাই করে আপু দেখতে পারো যে একদম দেখো কত তাড়াতাড়ি লেগেছে। আমি তো লাইভে একটু শুকিয়ে নিতে হয়, ট্রাই করে নিলে ভালো। ব্লু নেম আপু, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের 3D আইল্যাশ অ্যাড্রেসিভ ব্ল্যাক। এটা অনেক ভালো। আর যখন তুমি তুলবা তোমার কিন্তু মানে মানে খারাপ লাগবে না, আইল্যাশটা উঠে আসবে না, আইল্যাশ যেগুলো ন্যাচারাল যে ল্যাশগুলো। আচ্ছা হয়ে গেছে, বাকিটা আমি পরে ঠিক করবো। আমি এখন ফাউন্ডেশনটায় চলে যাই, বাকি আই মেকআপটা আমি একটু পরে ঠিক করবো। এখন হচ্ছে আমি প্রাইমারটা ইউজ করব। প্রাইমারের আগে হচ্ছে আমি একটু ময়শ্চারাইজার ইউজ করে নিব। ময়শ্চারাইজার হচ্ছে আমি এটা ইউজ করছি, হ্যাঁ নিভিয়ার। এটা অনেক ভালো, এটা বাংলা শপার্সে পেয়ে যাবা, ঠিক আছে। এভাবে আমি অনেক বেশি করে ময়শ্চারাইজার দিই, আজকে একটু অল্প দিব, লাইভে তো মিক্স করতে টাইম লাগে। আমি অনেক ময়শ্চারাইজারটা ইউজ করি, কারণ হচ্ছে তোমার স্কিনটাকে যেন প্রোটেক্ট কি করবে, তোমার হচ্ছে কি বলে ওটাকে প্রাইমার আর হচ্ছে ময়শ্চারাইজার, ফাউন্ডেশন থেকে, এটা সবসময় স্কিনটাকে ভালো রাখবে। কয়টা কোয়েশ্চেন আপু? 3টা কোয়েশ্চেন করবো আপু। যারা ওয়াও দিচ্ছ থ্যাংক ইউ, লাভ ইউ। আইলাইনার নাম প্লিজ আপু? এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক আইলাইনার, যেটা কিনা অনেক ভালো। আমি একটু পরে বাকিটা ঠিক করব, আমি এখন আগে ফাউন্ডেশনে চলে যাই। অনেক আপুরা ওয়েট করছো লুকটা কমপ্লিট দেখার জন্য। আচ্ছা আমি এখন প্রাইমার ইউজ করবো। ফার্স্ট আমি এটা ইউজ করেছি, হ্যাঁ এটা বাংলা শপার্সে পেয়ে যাবা, নিভিয়ার যেটা। ময়শ্চারাইজার কোন মাস্কারা ইউজ করেছে আপু? W7 এর আলট্রা প্লাস মাস্কারা। তারপর এখন হচ্ছে আমি প্রাইমারটা ইউজ করবো। প্রাইমার কোথায় গেল? প্রাইমার, ও আচ্ছা, আমি W7 এর প্রাইম ম্যাজিক, W7 প্রাইম ম্যাজিক কি বল প্রাইমার ইউজ করছি আজকে। ওকে, এটা ইউজ করছি। তোমার কি ড্রাই স্কিন আপু? আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, মানে হচ্ছে আমার টি জোন যে এরিয়াটা আছে এটা হচ্ছে তোমার অয়েলি, বাকিটা হচ্ছে ড্রাই। আমি একটু কপালেও দিইনি, কারণ হচ্ছে কপালেও আমাদের স্বাভাবিকভাবে কপাল বলো এই স্মাইল লাইন একটু একটা ভাঁজের মতো থাকে সবার, যেটা ভিজিবল না, যেটা আমাদের এখন ওরকম এজ হয়নি কিন্তু থাকে কিন্তু, সো এটাকেও ব্লার করে। আর W7 এর প্রাইমার আছে বাংলা শপার্সে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার আছে, দুইটাই আছে, তোমরা দুইটাই অর্ডার করতে পারো, দুইটাই খুব ভালো। ঠিক আছে, আমার স্কিন কিন্তু একদম পুরো রেডি এখন হচ্ছে আমি ফাউন্ডেশন যখন ইউজ করবো আমার স্কিনের কিন্তু ক্ষতি হবে না। তুমি যদি ডিরেক্ট অ্যাপ্লাই করো ফাউন্ডেশন কোনো প্রাইমার বা ময়শ্চারাইজার ছাড়া, তোমার স্কিনে কিন্তু এটা ভালো না। তুমি যত ভালো ফাউন্ডেশন ইউজ করো, তোমার স্কিনটাকে আগে ঠিক করে নিতে হবে। আর এটা তোমার স্কিনটার কি বলে ওইটাকে, তোমার ফাউন্ডেশনটা অনেকক্ষণ বেশি লং লাস্টিং করবে। আপু তোমার স্কিনটা সেটা করেছে আপু, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন, এটা শেড হচ্ছে ন্যাচারাল। আমি এটা ইউজ করছি, ঠিক আছে, আমি এটাতে নিয়ে নিয়েছি, একটু নিয়ে নিই। এই ফাউন্ডেশনটাও নিতে পারো, ফাউন্ডেশনটার কাভারেজটা অনেক ভালো, অনেক বেশি ভালো, এটা দিয়ে ব্রাইডাল লুকও করতে পারবা। আচ্ছা আমার এটা লাভলি আনিশা আপু, ফুল রেড শাড়ির সাথে কেমন আই লুক অ্যান্ড লিপস্টিক ভালো লাগবে আপু? ফুল রেডের সাথে আপু আমার বাংলা শপার্স পেজে আমার একটা লাইভ আছে, একটু দেখে নিও কষ্ট করে। আমি ওখানে একটা রেড শাড়ি পরেছিলাম, হ্যাঁ রেড শাড়ি পরেছিলাম, তো ওইটাতে দেখে নিতে পারো আপু। একটা রেড লুক করেছি, লিপস্টিক দিয়েছি, তবে এই লুকটাও করতে পারো, এটা করে রেড লিপস্টিক দিলে অনেক ভালো লাগে, একটু ডিফারেন্ট লাগবে তোমাকে জানো দেখতে। আপু আইলাইনার নাম কি? অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ডুও আইলাইনার, হ্যাঁ আপু ডুও স্ট্রোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আপু
আপু আপনি খুব কিউট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের কমেন্ট পড়ে বসে বসে পড়ি আর খুশি হয়ে যাই, আমাকে এত ভালো ভালো কথা লিখছে। দেখা যায় এখন তো লাইভে সব কমেন্ট পড়া হয় না, তখন আরামসে বসে বসে আমি পড়ি। এত গরমে মেকআপ যে নিভিয়া ক্রিমটা ইউজ করেছেন ঘেমে যাবে না আপু? কারণ হচ্ছে কি যে তোমার গরম হলেও বা ঠান্ডা যেটাই হোক তোমার ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতেই হবে আপু, এটা মাস্ট, তোমার এটা স্কিপ করা যাবে না। তুমি যদি স্কিনটাকে ভালো রাখতে চাও, প্লাস হচ্ছে তোমার মেকআপটাকে খুব মানে সুন্দর করে থাকে না, একটা মাখনের মতো আমরা যেটা বলি, ওইভাবে যদি মেকআপটাকে সেট করতে চাও তোমার অবশ্যই লাগবে। তোমার অন্য বাংলা শপার্সে আরও ময়শ্চারাইজার আছে অয়েলি স্কিনের জন্য, তোমার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তুমি সেটা ইউজ করতে পারো। আর আপু যেটা ঘেমে যায় ওটা হচ্ছে অন্য ব্যাপার, হরমোনাল ব্যাপার হতে পারে বা অন্য ব্যাপার। হ্যাঁ, ওইটার জন্য যেটা তুমি করতে পারো, তুমি একটু আইস মেকআপ করার আগে আইস একটু ফেসে দিয়ে নিবে, তখন দেখবা যে তোমার এটা একটু কম হবে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। গিফট আজকে কয়জন পাবে আপু? একজন পাবে আজকেরটা। খুব ভালো একটা গিফট দেওয়া হবে আজকে, মানে আজকে বলতে আপু আজকে আসলে মানে উইনার অ্যানাউন্স করা হবে। আর গিফট পাবে হচ্ছে আপু হচ্ছে তোমার 2-3 দিনের মধ্যে, যদি তুমি ঢাকায় থাকো ওরা খুব ফাস্ট ডেলিভারি দেয়। আর হচ্ছে যদি তুমি ঢাকার বাইরে থাকো হয়তো বা 4-5 দিন লাগতে পারে। ফাউন্ডেশন শেড আপু এটা হচ্ছে ন্যাচারাল অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস এইচডি ফাউন্ডেশন, রাইট নিয়ে, হ্যাঁ এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। আমারই মুখস্থ হয়ে গেছে, তারপর দেখে নিলাম, কারণ কি তোমরা যদি আমি যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারি, তোমরা যাতে রং অ্যান্সারটা না দাও আমার জন্য, আমার ভুলে। ফাউন্ডেশনটা কি সুন্দর মিক্স হয়ে গেছে স্কিন। এখন হচ্ছে আমি কনসিলার দিব, আপু তাড়াতাড়ি। হ্যাঁ আপু করছি আমি। এখন হচ্ছে এই কনসিলার ইউজ করবো, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, শেড হচ্ছে ইয়েলো। আপু বাংলা শপার্স থেকে অনেক প্রোডাক্ট নিচ্ছে, অনেক ভালো। হ্যাঁ আপু ওদের প্রোডাক্ট অনেক ভালো। আমি না আমি কিন্তু ওদের রেগুলার কাস্টমার জানো। আমি এখনও আমার যে জিনিসগুলো ভালো লাগে আমি এক্সট্রা কিনে রেখে দিই, বা আবার নতুন দেখা যায় কোনো প্রোডাক্ট যদি আনে আমি ওগুলো রেখে দিই। আমার বেবির জন্য কিছু প্রোডাক্ট আমি ওখান থেকে নিয়েছিলাম, বেবিদের কিছু আছে ওগুলো, তারপর শ্যাম্পু বলো, আরও সব জিনিসগুলো ভালো। মেকআপ আইটেম যে আছে শুধু এটা না, সব ধরনের জিনিস আছে। মেকআপ হচ্ছে দেখো, তোমরা নিজের কনসিলারের এটা দেখেছো কভারেজটা কি পরিমাণ ভালো। এটা দুইটা শেড নিও, একটা হচ্ছে যেটা তোমার শেডের একটু লাইট, আরেকটা শেড নিবা যেটা একটু কারেক্টার হিসেবে তোমার কাজ করবে। অনেক ভালো, অনেক বেশি ভালো। যারা শেয়ার করনি লাইফটা অথচ দেখতেছো, প্লিজ শেয়ার করে দাও পুরা। আমার এটা দেওয়া শেষ। এখন হচ্ছে আমি যেটা করব, ফেস পাউডার ইউজ করব। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফেস পাউডার, ও সরি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। হ্যাঁ
একটা হচ্ছে ফাউন্ডেশন টাইপের একটা কভারেজ দিবে এই জন্য। আচ্ছা আমি হচ্ছে এখন এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা তোমার ম্যাকের ডুব বলতে পারো। আর এটার বেশি ভালো সাইড হচ্ছে ম্যাকের যেটা, ওটা না মানে স্কিনটাকে কিন্তু সেট করে কিন্তু ড্রাই করে না ওরকম। মানে একটা থাকে না যে তোমার সেটিং পাউডারটা লাগবে না। এটার একটা ভালো সাইড হচ্ছে এটা দেওয়ার পর আমার ওটা লুজ পাউডার আছে, যারা ইউজ করতে চাও তারা লুজ পাউডার ইউজ করতে পারো টেকনিকের এটা। কিন্তু আমার এটাই ভালো লাগে, মানে এটা দিয়ে সেট করার পর এক্সট্রা একটা কভারেজও পাওয়া যায় আর খুব সুন্দর করে সেট হয়ে যায়। তা আমার দেখা যায় লুজ পাউডারটা লাগে না আর অনেকক্ষণ স্টে করে এটা। এমন না যে আমি এখন দিচ্ছি আর হচ্ছে এখনই হবে, এটা অনেকক্ষণ স্টে করবে। এই জন্য হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি ওদের বাংলা শপার্সের পেজ থেকে পন্ডসের একটা টোন আপ ক্রিম আছে না, ওইটা নিয়ে লাইভে আসবে, এর মধ্যে তোমরা সবাই জয়েন করো, ওকে, যারা যারা আছো। খুব শীঘ্রই ইনশাল্লাহ করবো। ওটাতে খুব সুন্দর ন্যাচারাল লুক কীভাবে করা যায় ফাউন্ডেশন দিয়ে, ওটা দেখানো হবে। দেখো কি সুন্দর কভারেজ এই তিনটা, একটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, একটা হচ্ছে তোমার কনসিলার, একটা হচ্ছে ফেস পাউডার, অনেক ভালো কভারেজ দেয়। এখন হচ্ছে যেটা আমি করব আমার শেষ বেস মেকআপ, এখন হচ্ছে আমি এটা দিয়ে এই ইয়েলো শেডে যেটা নিয়েছিলাম আবার নিব। আর এটা হচ্ছে আমি আয়ের নিচে দিয়ে দেবো। তোমাদের আজকে আমি সুন্দর একটা প্যালেট দেখাবো, ওদের অনেক ভালো একটা প্যালেট আসছে, অনেক বেশি ভালো, মানে তোমরা কিনলে খুশি হয়ে যাবা, অনেক ভালো প্যালেট। একটু পরে দেখাচ্ছি, আগে আমি এটা করে নিই। ঠিক আছে, তোমাদের কাছে কেমন লাগছে মেকআপ আজকেরটা? কেউ তো বললাম আমাকে আজকে কেমন লাগতেছে। আপু তুমি এত কিউট করে কথা বলো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আল্লাহ অনেক সুন্দর করে আপনাকে বানাইছে আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। প্রেস পাউডার শেড আপু, এটা হচ্ছে বিস্ক, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন শেড হচ্ছে বিস্ক আপু। কম্প্যাক্ট পাউডারের শেডটা বলো বিস্ক, এটা অনেক ভালো, এটা নিয়ে নিও। আর এটা নিলে আমার মনে হয় না তোমার লুজ পাউডার লাগবে, আমার মনে হয় না একদম, খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার আইটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই আই দেখেই তো তোমার ভাই আমার প্রেমে পড়ছে, এরপর বিয়ে হয়েছে। আচ্ছা, তো হচ্ছে আমি এখন এটা ইউজ করছি, ওকে। এটা হচ্ছে সব পড়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল যেটা, এটা ওকে। এটা আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু এই আই শ্যাডো প্যালেটটার নাম কি আপু? এটা হচ্ছে W7-এর হোয়াট এভার প্যালেট, হ্যাঁ, সুন্দর অনেক, থ্যাংক ইউ আপু। আপু বেস্টটা নিছি আজকে। আপু দেখো তুমি আমার কথাটা, যে তুমি মেকআপ করার পর যখন যদি সেট করবা একটা কভারেজ পাবা আর খুব সুন্দর সেট হয়ে যাবে, মানে তোমার লুজ পাউডার ইউজ করা লাগবে না। আমি এটা ইউজ করছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল যেটা, ওদের ব্ল্যাকটা অনেক ভালো, আমি তো ব্ল্যাকটা কম ইউজ করি, এই জন্য হচ্ছে আমি হোয়াইটে বেশি ইউজ করি, কিন্তু ওইটাও অনেক ভালো। দেখছো কি পরিমাণ ভালো, আমি কিন্তু জাস্ট একটা না দুটো সব করেছি, মানে একটু দেওয়ার পরে, একটু ইউজ করার পরে দেখো, একটু দিই। আর এটা আরেকটা ভালো সাইড হচ্ছে যে এটা অনেকক্ষণ থাকে। অন্য যে আমি নিক্সেটা ইউজ করেছিলাম অনেক বছর, কারণ তখন পাচ্ছিলাম না অন্য ব্র্যান্ডেরটা ভালো, তো ওইটার যেটা হতো ওইটা খুব ভালো, কিন্তু ওইটা দেখা যায় 1 ঘন্টা পর আস্তে আস্তে না ওই হোয়াইটটা চলে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের লাভ স্টোরি বলো আপু। লাভ স্টোরি কি আপু? ওরকম কিছু না, একদিন বলবো, একদিন লাইভে এসে লাভ স্টোরি হচ্ছে তোমার ভাইয়া আমার চাচু দেখাইছে, তারপর হচ্ছে তোমার ভাইয়া পছন্দ করছে, এরপর হচ্ছে আমার ফ্যামিলি তো পুরো রাজি, ওর ফ্যামিলিও রাজি, ও রাজি, এভাবে হচ্ছে তোমার ভাইয়া আসতো। তো আমি একটু চুপচাপ, মানে
মানে ঠিক আছে দেখি, আচ্ছা বুঝতেছি, কারণ তখন আমি অনেক ছোট, আমি কি এখন কেন, আমার ফ্রেন্ডরা সব বলতো তুই পাগল হয়ে গেছিস, আমরা এখন করবো, তুই এখন করবি। আর ওরা সবাই ওদের সেম এজের প্রেম ছিল, তুই কি বলতেছিস, আরে আমরা এখনো স্ট্যাবলিশড হবো, কি বলতেছিস। এরপর তো আমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে হঠাৎ করে। ওরা তো পুরো বলে এটা কী করলি তুই, এটা কী হলো। আমি স্যার ফ্যামিলি থেকে জোর করছে, বলতেছিল বারবার ভালো, ওদের ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, আর আমারও ভালো লাগছে, করে ফেলছি। এই হচ্ছে সিম্পল স্টোরি। এটা আমি পরেটি করবো। আমি আচ্ছা আমি মাস্কারাটা দিয়ে নিই। আপু তোমাদের লাভ ম্যারেজ হয়েছিল না? আপু আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, আমি স্কারটা দিয়ে নিয়েছি। আপু কাজলটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, দাঁড়া নামটা আমি বলছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হচ্ছে এটা কাজল। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ জেল আইলাইনার। হ্যাঁ, ওয়াটারপ্রুফ জেল আইলাইনার ইন শেড হোয়াইট। এটা দিয়ে নিচ্ছি আমি। মাস্কারাটা আমার কিন্তু মানে লোয়ার ল্যাশ লাইনে আমার কিন্তু ল্যাশ বলতে নেই, বলতে গেলে জানো একেবারে নেই। তো এইটা হচ্ছে অনেক ভালো, এই মাস্কারাটা, এই মাস্কারাটা অনেক ভালো, দেখছো অনেক ভালো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট জেল লাইনার। হ্যাঁ আপু, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট জেল লাইনার, এটা হচ্ছে অনেক ভালো আপু। আর তোমার অনেকক্ষণ স্টে করবে, মানে 12-13 ঘন্টার মতো তোমার এটা থাকবে। তুমি দেখো আমার কথা, যারা ইউজ করো তারা তো আমার থেকে ভালো জানো যে অন্য যে হোয়াইট লাইনারগুলো, ওগুলো কিছু আছে যে খুব জোরে জোরে ঘষতে হবে, ঠিক আছে, তারপরেও তোমার বসবে না। কিছু আছে তোমার যদি মানে তাড়াতাড়ি বসো, ওটা অনেক তাড়াতাড়ি একটু পর উঠে যায়, দেখা যায় আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর। আর এটার যেটা ভালো সাইড হচ্ছে এটা কিছু হবে না, ইউজ করতেও ইজি, আর এটা অনেকক্ষণ থাকবে। আর প্রাইসটাও কিন্তু রিজনেবল, 440 মনে হয় এটা। তারপরে একটু বাংলা শপার্স পেজে নক দিও, আমি এটা আরও 2টা অর্ডার করে রেখেছি এই জন্য। আচ্ছা আমি এখন হচ্ছে লিপস্টিক দিয়ে দিব, আমি একটু পিঙ্ক টাইপের দিব, কারণ যেহেতু আমি আজকে কানের দুল একটু পিঙ্কি পিঙ্কি পরছি, এই জন্য হচ্ছে আমি পিঙ্ক দিব, পিওনিটা দিব, আর হচ্ছে ইংলিশ রোজটা দিব, বাকিটা আমি পরে করে নিই। আচ্ছা আমি একই প্যালেটটা দেখিয়ে নিই, সরি আমি ভুলেই গেছি। এখন যেটা আমি ইউজ করেছি এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট ফেয়ার টু লাইট। হ্যাঁ, আইকন ফেস প্যালেট ফেয়ার টু লাইট, ঠিক আছে, এটা ইউজ করেছি। ঠিক আছে, দেখো কালারগুলো, দেখো এত সুন্দর কালারগুলো, দেখো দেখো এত পিগমেন্টেড, এত বেশি। এটা হচ্ছে শিমারিটা, আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে লাইট যে ব্রঞ্জার ওইটা, এত সুন্দর কালারটা দেখো, মানে পাগল হয়ে যাওয়ার মতো এরকম। আমি এখন এটা ইউজ করছি, এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ, আমি তোমাদেরকে ইউজ করেই দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা যেটা কত বেশি পিগমেন্টেড। হ্যাঁ, এটাও একটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। আই থট লিপস্টিক দেওয়া আচ্ছা আমি এটা পরে ইউজ করছি, আমি লিপস্টিকটা দিয়ে নিই। হ্যাঁ, সবাই যেহেতু এটা আরামসে এরপর ওটা নিয়ে বলবো। যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে শেয়ার না করলে তোমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবা না, শেয়ার আর লেখাটা উঠবে না। আর লাইভটা ফুল দেখতে হবে।
দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার উপর কি একটু পিঙ্ক দিই না, কি বলো, একটু একটু পিওনিটা দিই। এটা আমি দিয়েছি হচ্ছে ইংলিশ রোজ। গ্লিটার লেগে আছে এখানে। লিপস্টিক নেম হচ্ছে ইংলিশ রোজ। আমি দুইটা মিক্স করবো আজকে। একটা হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের ডেমি ম্যাট সুপ্রিম স্লিম ডেমি ম্যাট লিপস্টিক, অ্যাবসোলুট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম ডেমি ম্যাট লিপস্টিক। একটা হচ্ছে ইংলিশ রোজ আর একটা হচ্ছে পিওনি। এখন হচ্ছে সেকেন্ড আমি পিওনিটা ইউজ করব। এটা দেওয়ার রিজনটা হচ্ছে আমি দুইটা কালার মিক্স করেছি, কারণ পিওনিটা একটু বেশি মানে কি বলে ম্যাজেন্টা টাইপের, আর ইংলিশ রোজটা একটু লাইট টাইপের। তো দুইটা কালার যাতে মিক্স করে সুন্দর একটু হালকা একটা কালার আসে। কোনটা লিপস্টিক আপু বলেছি, আপু আমি ফার্স্ট থেকে লাইভ দেখছি অ্যান্ড শেয়ারও করেছি। ইনশাল্লাহ আপু, এমন আপনি অ্যান্সার করতে পারলে আপনি ইনশাল্লাহ উইনার হতে পারেন। আমি তো এটা দিয়ে নিচ্ছি। কালারটা দেখছো কি সুন্দর, আর দুইটা মিক্স করলে তো কথাই নেই। ওকে, আমি এখন হচ্ছে, সুন্দর না কালারটা? অনেক সুন্দর কালারটা, দেখেছো? এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই প্যালেটটা নিয়ে। এটা এত ভালো একটা প্যালেট, এত ভালো। আমি জাস্ট এই দেখো আমার হাতটা কিন্তু খালি, ওকে, জাস্ট একটা নিলাম, দেখেছো? একটা হালকা করে নিয়েছি, কত ভালো, মানে কত পিগমেন্টেড। তো আমি হচ্ছে এখান থেকে এখানে একটা আছে হচ্ছে ডিপ স্কাল্ট, একটা হচ্ছে সফট স্কাল্ট, যার যেটা ভালো। একটা হচ্ছে একটু সফট টাইপের, যারা ব্রঞ্জার বা কন্ট্রোলের জন্য ইউজ করতে চাও একটু হালকা টাইপের। একটা হচ্ছে একটু ডার্কি, আর এই দুটো হচ্ছে ব্লাশ, এই দুটো হচ্ছে হাইলাইটার। ওকে, হাইলাইটারের মধ্যে অনেক আছে, একটা হচ্ছে একটু হালকা টাইপের, একটা হচ্ছে একটু কি বলে বেশি টাইপের গ্লো করবে। দুই টাইপের আছে, যার যেটা ভালো লাগে। সানকিস টাইপের একটা। আর এটার হাইলাইটারটা তুমি ওফরা যেটা তার সাথে মানে তুমি কম্পেয়ার করতে পারো, এটা এত ভালো। তো আমি এখন হচ্ছে ফার্স্টে কন্ট্রোলটা করে নিব। এটা কোথায়, আমি হচ্ছে এখান থেকে ডিপটা নিব। হ্যাঁ, দুইটা মিক্স করে দেখাই। ওকে, আমি এই দুইটা ইউজ করে নিচ্ছি, দেখো তো ভালো। আপু লিপস্টিকগুলোর নাম আর শেড নামটা একটু বলো। আপু লিপস্টিক হচ্ছে ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে ইংলিশ রোজ, তারপর আমি দিয়েছি হচ্ছে পিওনি, আর লিপস্টিকের নেম হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্ক। একটু নামটা আমি বলছি, দাঁড়াও। অ্যাবসোলুট নিউ ইয়র্ক সুপ্রিম স্লিম ডেমি ম্যাট লিপস্টিক, এটা। হ্যাঁ, এটা খুব হালকা দিয়ে দিচ্ছি। এটাই তো আমি চাচ্ছিলাম, এটা এতদিন কোথায় ছিল। কারণ তোমরা সবাই জানো আমি প্রত্যেকটা লাইভে একটা কথা বলি, আমি খুব বেশি একটা কন্ট্রোল করতে পছন্দ করি না। আমি খুব মানে আমার কথা পিগমেন্টেড থাকবে কিন্তু কালারটা একটু লাইট হবে। হ্যাঁ, খুব বেশি যে একদম থাকে না, আমারটা ভালো লাগে না খুব বেশি ইট করা। ওটা একদম স্কিন কেমন ডার্ক লাগে। আর বেশি সবসময় তুমি রেগুলার ইউজের জন্য কি তুমি বলো কখনো তুমি এত ডার্ক করতে চাবা? এরকম একটা থাকবে, ন্যাচারাল লাগবে স্কিনটা, ন্যাচারালি মনে হবে যে তোমার স্কিনটা খুব শার্প। হ্যাঁ, এটা হচ্ছে এই কাজটা করবে। কালারটা অনেক সুন্দর। আমি যদিও খুব হালকা করে নিয়েছিলাম, যে অল্প নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করেছিলাম, আবার একটু হালকা করে নিলাম, হয়ে গেছে। এখন হচ্ছে আমি ব্লাশ দিব। ও, আমি নোজটা কন্ট্রোল করে নিচ্ছি এটা দিয়ে। দেখো আমি কত হালকা করে নিয়েছি, তারপরও জোস। থ্যাংক ইউ, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি আমি। পারফেক্ট, থ্যাংক ইউ।
এখন হচ্ছে আমি ব্লাশ দিয়ে দিব। ওকে, ব্লাশটা হচ্ছে আমি এটা কখন যদি এটাই ভাবছিলাম, ব্লাশটা এত সুন্দর, এত বেশি সুন্দর। আমি এখন এখান থেকে এই যে এটা, ওকে আমি এটাই দিয়ে দিচ্ছি। দেখছো পিগমেন্টেশন কত ভালো। একেই তো আমি খুঁজতেছিলাম, কিন্তু একটু কম করে দিতে হবে, কারণ পিগমেন্টেশন এত বেশি ভালো, তো তোমার একটু কম করে দিতে হবে, কম করে দিতে হবে। এর জন্য পিগমেন্টেশনটা দেখো কত ভালো। আমি বললাম না এটা হচ্ছে ওফরার টুব বলতে পারো। কিন্তু ব্লাশ বেশি দেওয়াই ভালো, এটা রিজনটা আমি বলি। আমরা যখন ধরো মেকআপ করি অনেক ভালো, মাই গড এটা অনেক বেশি ভালো। তুমি যখন ব্লাশ ইউজ করবা, তুমি কিন্তু যখন হাইলাইটার ইউজ করবা, তোমার কি হবে যে তোমার ওই নোজে দিয়েছি, নোজটা অনেক হচ্ছে সুন্দর লাগছে, পিঙ্কি পিঙ্কি টাইপের। আপু গিফট দেখা দাও, কাজ না আপু লাইভে গিফট দেখা। আপু গিফট তো হচ্ছে বাংলা শপার্স থেকে দিবে, আর হচ্ছে আমি ধরো একটু হাইলাইটারটা দিয়ে নিই বাংলা শপার্স পেজ থেকে। আর আপু রেগুলার সবাই তো পাচ্ছে, আমি হচ্ছে এখন এটা দিয়ে দেবো। ওকে, হাইলাইটারটা এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট। দেখো তোমরা কি দেখতে পারতেছো? ওয়াও, আমি এটা কিন্তু ফার্স্ট মানে এখন ইউজ করছি আজকে। অনেক ভালো একটা প্যালেট, অনেক অনেক ভালো ভালো যে আমি তোমাদের সামনে ইউজ করেছি, এজন্য হচ্ছে আমার এটা কেমন লেগেছে ওটা আমি তোমাদেরকে বলতে পারলাম। দেখা যায় আমি এভাবে আগে যদি ইউজ করতাম, আমি আগে এটা দেখে ফেলতাম, তখন হয়তো সামনাসামনি এভাবে মানে আমার কেমন লেগেছে বলা হতো না। আমি এখানে একটু দিয়ে নিচ্ছি ব্রো বনে, দেখছো বললাম না ওফরার অসম্ভব ভালো, অসম্ভব একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, তোমরা অবশ্যই এটা নিয়ে অবশ্যই। ওয়াও, আচ্ছা এখন হচ্ছে আমি যেটা করবো, আমার আর কি আছে সেটিং স্প্রেটা আছে, কালি টালি পড়ে গেছে হাতে। আচ্ছা তো আমি এখন সেটিং স্প্রেটা দিয়ে নিব। সেটিং স্প্রে হচ্ছে ওফরার মেকআপ ফিক্সার। তোমরা হাইলাইটারটা দেখো আর ব্লাশটা, এটা হচ্ছে ওফরার মেকআপ ফিক্সার, ওফরার মেকআপ ফিক্সার সেটিং স্প্রে, এটা দিয়েছি আমি। আর হচ্ছে একটু ড্রাই হোক স্কিনটা, তো ফ্যানটা নিয়ে আসেনি আজকে, ফ্যানটা আনার পর ওটা বারবার যেন কোথায় রেখে দেয়। কিউট কিউট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তো এখন হচ্ছে আমি আইলাইনারটা একটু ঠিক করি, এটা সেট হতে হতে, তারপর তোমরা সবাই রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব। ওকে, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব, খুব তাড়াতাড়ি আমি এখন কোয়েশ্চেন করব। আচ্ছা মেকআপ লুক হচ্ছে আজকে এইটা, আর হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে এটা কোথায় রাখলাম, আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমি আজকে দাঁড়া আমি একটু ভাবি, তোমরা একসাথে অ্যান্সার দিও। হ্যাঁ আপু কনসিলার আমি যাওয়ার আগে দেখিয়ে যাব। ফার্স্ট আমার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আমি আজকে কোন প্রাইমার ইউজ করেছি।
সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি একসাথে অ্যান্সার দিই, ওকে? না হলে কিন্তু হবে না, একসাথে অ্যান্সার দিতে হবে। আমি আজকে কোন কি বলে প্রাইমার ইউজ করেছি, সেকেন্ড হচ্ছে আমি আজকে কোন লিপস্টিক ফার্স্টে ইউজ করেছি। আমি এখানে 2টা লিপস্টিক ইউজ করেছিলাম, তো আমি হচ্ছে ফার্স্টে কোন লিপস্টিকটা ইউজ করেছি। থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমি আজকে ব্লাশ, হাইলাইটার আর কন্ট্রোলের জন্য কোন প্যালেটটা ইউজ করেছি। এটা হচ্ছে 3টা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 3টা কোয়েশ্চেন। এখন তোমরা অ্যান্সার দিতে থাকো 1 2 3 করে। একটু তাড়াতাড়ি অ্যান্সার দাও, আমার চলে যেতে হবে। আপু এভরিডে অফিসে যাওয়ার জন্য কিছু প্রোডাক্ট সাজেস্ট করো যেটা ন্যাচারাল লুক দিবে। আপু আমি বাংলা শপার্সের পেজ থেকে হচ্ছে লাইভে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওটা হচ্ছে একটা ন্যাচারাল লুক কীভাবে করা যায় উইদাউট ফাউন্ডেশন দিয়ে, আর হচ্ছে কি বলো এটাকে, খুব সিম্পল অফিসে যাওয়ার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, হ্যাঁ, এবং খুব সুন্দর গ্লোই লাগবে, ওটার জন্য আমি নিয়ে আসবো। এটা হচ্ছে খুব শীঘ্রই, হয়তো বা এই উইকে আসতে পারি। সো পেজে তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, তোমরা অ্যান্সার করতে থাকো। আর হচ্ছে যারা দেখছে লাইভে, মানে বাংলা শপার্স থেকে যারা মডারেটররা, তারা হচ্ছে উইনার বলবে। তোমরা একটু কমেন্ট করতে থাকো, তারা হচ্ছে বলে দিবে। বাট অবশ্যই প্রতিটা অ্যান্সার হচ্ছে রাইট হতে হবে, ফুল নেম দিতে হবে সাথে, ওকে? হ্যাঁ আরুষি, একটু কমেন্ট করতে থাকো। ওরা দেখছে তো, ওরা জানিয়ে দিবে আমাকে, আমি সাথে সাথে অ্যানাউন্স করে দিব। আচ্ছা, নূরে নাজমা আপু যিনি আছেন, আপু একটু আবার কমেন্ট করেন, আপনি হচ্ছেন আজকের উইনার। নূরে নাজমা, নূরে নাজমা আপু, নূর এ নাজমা, নূরে নাজমা আপু কি এখনো? আচ্ছা ওকে, আচ্ছা আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। নূরে নাজমা আপু, আপু আপনি হচ্ছেন আজকের উইনার আপু। আর হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার জন্য ছিলে, আমার সাথে এতগুলো আড্ডা দিয়েছো, আমাকে এত ইন্সপায়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হচ্ছে কি বলে, সরি যারা উইনার হতে পারোনি কিন্তু আমার সাথে ছিলে, থ্যাংক ইউ। আর হচ্ছে আমরা মানে তাদেরকে উইনার করি যারা হচ্ছে সবার আগে অ্যান্সার দেয়, প্লাস ফুল যে নেমটা দিতে হয়, ফুল নেমটা যাতে দেয়, তখন হচ্ছে আমরা তাকে এটার জন্যই করি। আর আপু ফার্স্ট এই কাজটা করেছে, তো আমি পিন পোস্ট করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ। আর হচ্ছে সবাই ভালো থাকো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হচ্ছে আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট মানডেতে, টিউসডেতে আমি আবার চলে আসবো ইনশাল্লাহ নতুন একটা ক্রিজ লুক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।